আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো Epson L130 প্রিন্টারে জয়েন্ট ছবি প্রিন্ট করতে গেলে যে সমস্যাটা আপনাদের ফেস করতে হয়, এরকম অ পেজে প্রিন্ট করলে যেমন কালারটা সঠিক দেয় না। এখানে দেখতে পাচ্ছেন এই এটাকে আপনি কিভাবে সমাধান করবেন, কিভাবে সাজালে কোন টেকনিকে প্রিন্ট করলে এটাকে আপনার ছবিটা সুন্দর হবে সেটি দেখাবো এবং কি স্ট্যাম্প সাইজ প্রিন্ট করতে গেলে যে ছবির ৪ টি স্ট্যাম্প সাইজ ছবি প্রিন্ট করবেন, সেটা যদি আপনি প্রিন্ট করতে চান অনেক সময় আমাদের সমস্যা হয় বা কালার গ্রেডিংটা সঠিক দেয় না। সেই টেকনিকটা দেখিয়ে দিব কিভাবে আমরা সঠিকভাবে এখানে প্রিন্ট করে নিতে পারবেন। এই ছবিটাকে আমি প্রথমে পাসপোর্ট সাইজ ছবির মাপে আমি এখানে কাটবো। কাটার জন্য ছবিটাকে রোটেট করে নিচ্ছি। শর্টকাট অপশন আনার জন্য অল্ট আই বাটন প্রেস করে দিলে এখানে রোটেট অপশন চলে আসবে। এখানে 90 ডিগ্রি করে ছবিটাকে রোটেট করে নিচ্ছি। এখন পাসপোর্ট সাইজ ছবির মাপে আপনি ছবিটা আমি কেটে নিলাম। এখন এই ছবিটাকে আপনি সাজিয়ে নেবেন। সাজিয়ে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ নিয়ে নিব। আমি এখানে পেজে এ4 সাইজ একটি পেজ নিয়ে নিলাম। পেজ নিয়ে এই ছবিটাকে আমি এখানে ড্যাশ করে ধরে ছেড়ে দিব। এখন এখানে আপনি একে একে এটাকে আমরা সাজাতে হবে। ধরুন এভাবে আপনি একটু সাজিয়ে নেবেন। আমি আরেকটি কপি করে নিলাম, কন্ট্রোল সি অল বাটন ধরে এটা সাজিয়ে নিলাম। এখন এই লেয়ারটি এক করে নেব। এক করার জন্য উপরে লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল ই বাটন প্রেস করে সবটি লেয়ার কিন্তু এক হয়ে যাবে। এই ছবিটাকে আপনি একটি ক্লিকে যদি সাজিয়ে নিতে চান, সেক্ষেত্রে শুধু কিবোর্ডের একটি বাটন প্রেস করে দিলে কিন্তু ছবিটা কিন্তু সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি আবার দেখাচ্ছি। আমি কিবোর্ডের F2 বাটন প্রেস করে দিলাম, ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। 1 সেকেন্ড সময়ও লাগবে না ছবিটাকে সাজিয়ে নিতে। আর ওইভাবে যদি আপনি ম্যানুয়ালি সাজান, সেক্ষেত্রে এটাকে আমরা একটু সময় প্রয়োগ করতে হবে। এই টেকনিকটা কিভাবে করবেন, অ্যাকশন সেট ফাইল, সেটিও কিন্তু আমি একটি ভিডিওতে দেখেছি খুব সহজভাবে ইজিলি সেটি আপনি এখানে করে নিতে পারবেন। এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন এই পেজে চলে যাব। এখন এই ক্ষেত্রে এটি সাজিয়ে নিলে তখন কিন্তু আমরা সাধারণত এভাবেই প্রিন্ট করে থাকি পেজের মাপ দিয়ে। এর ছবিটাকে কালার গ্রেডিং করে প্রিন্ট সাইজ অপশনে গিয়ে আপনার প্রিন্ট করে দিই। তখন ধরুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কন্ট্রোল পি বাটন প্রেস করে স্কেল অফ ফিট মিডিয়া এটা ক্লিক করে দিয়ে প্রিন্টার সেট করে প্রপার্টিসে যাব। এখান থেকে আমরা প্লাইন পেপার থাকবে আপনাদের এখানে প্রিমিয়ার গ্লোসি স্ট্যান্ডার্ড এখানে হাই দিয়ে দিয়ে কালার সিলেক্ট করে যেটা আপনি ওকে করে দিই, তখন আমরা প্রিন্ট হয়। এই প্রিন্টটা প্রিন্ট হলে তখন কিন্তু প্রিন্টের কালারটা কিন্তু এরকম ফ্যাকাশে একটি কালার চলে আসবে। কিন্তু অনেকের এই সমস্যা হয়, সমাধান করতে পারেন না। সেটি সহজ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি প্রিন্ট করলে ছবির কালার গ্রেডিংটা আপনার সুন্দর আসবে। এখন এটাকে আমি একটু প্রিন্ট করে নেব। প্রিন্ট করার জন্য ধরুন এখানে প্রিন্ট অপশনে গিয়ে প্রপার্টিস ক্লিক করে দিয়ে আমি একটি প্রিন্ট এখানে করে নিলাম। এটা আমি ক্লিক করলাম না, এটা প্রিন্ট অপশন ওকে করে দিলে কিন্তু প্রিন্টটা কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেপারটা কিন্তু এখানে টানছে এবং কি এখানে কিন্তু প্রিন্টটা কিন্তু এখানে হচ্ছে। এখানে দেখুন এই কালারটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু একদম অ্যাকুরেট ভাবে এখানে প্রিন্ট কিন্তু হয়নি। এখানে দেখুন যে এটা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হয়ে এই ছবিটা কিন্তু কিরকম একটা ফ্যাকাশে কালার দেখাচ্ছে, কালার গ্রেডিংটা কিন্তু এখানে সঠিক হয়নি। এখন যদি সঠিকভাবে আপনি এটা প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে একটি টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। টেকনিক অবলম্বন করার জন্য এই ছবি দুটোকে আমি, যেহেতু এটা ছবিটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, সেক্ষেত্রে একটু টেকনিক শুধু এখানে অবলম্বন করবেন। এখানে এই ছবিটাকে একটি পাসপোর্ট সাইজ ছবির মাপে একটি আপনি কেটে নেবেন। কেটে নিয়ে এই ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন এখানে কিন্তু বেশ কিছু স্পেস রয়েছে। এই ছবিটাকে টেনে আমি এই পাশে সরিয়ে দিব। সরিয়ে দিয়ে এই পাশের সাইডে প্রথম যে পেপার থাকবে, এই পেজের ফার্স্ট সাইডে এটাকে আমি ছবিটাকে এক্সট্রা ভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি আমি পোর্ট্রেট সাইজে লম্বা সাইজে ছবিটাকে আমি এটাকে সেট করে দিলাম। সেট করে দিয়ে এটাকে আমি এ পর্যন্ত রেখে দিব। এই ছবিটা এক সাইড যদি আপনি একটু কমও দেন তাও কিন্তু সমস্যা, ছবিটা কিন্তু আপনি কেটে ফেলতে হবে। এই ছবিটা যদি এখানে আপনি সেট করে দেন, তাহলে এখন যদি আপনাকে আপনি যদি প্রিন্ট করেন ছবিটা, তাহলে দেখবেন এটার প্রিন্টের কোয়ালিটির মানটা অনেকটা সুন্দর আসবে। এটি আমি প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদের, যে প্রিন্ট করেছি সেটা কিন্তু এটা এখন পুনরায় এই ছবিটা সেট করে দিয়ে এখানে আমি এভাবে প্রিন্ট করে নেব। প্রিন্ট করার জন্য দেখাবো আপনাদের ছবির প্রিন্ট কোয়ালিটিটা কেমন আসে। বাচ্চার পেপারটা কিন্তু এখানে টানছে এবং কি এখানে কিন্তু প্রিন্টটা কিন্তু এখানে হচ্ছে। প্রিন্টটা কিন্তু এখানে হয়েছে, দেখতে পাচ্ছেন। এই প্রিন্টের কালারটা দেখুন,
এই ছবির কালারটা কিন্তু অনেকটাই কিন্তু একদম অ্যাকুরেটভাবে কিন্তু এখানে কালারটা প্রিন্ট হয়েছে। এখন আমি যে আগে প্রিন্ট করেছিলাম সেটি দেখাচ্ছি। এখানে দেখুন এই কালারটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু একদম অ্যাকুরেটভাবে এখানে প্রিন্ট কিন্তু হয়নি। আমি এটি প্রিন্টটা ঘুরিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু এরকম কালারটা কিন্তু অ্যাকুরেট চলে এসেছে। এখন আমি দুটি ছবিকে কম্পেয়ার করে দেখাচ্ছি এখানে। এখন দেখুন আমি দুটি ছবি একসাথে রেখেছি। উপরে যে পিনটা সেটি কিন্তু আমি এখানে একটি পাসপোর্ট সাইজের, এই যে পাসপোর্ট সাইজের যে ছবিটা এটা কিন্তু আমি এখানে দিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু অ্যাকুরেটভাবে গ্রেডিংটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখন নিচেরটা যেহেতু আমি এখানে পাসপোর্ট সাইজ ছবি এখানে প্রিন্ট করিনি, সেক্ষেত্রে পেপার কিন্তু এই সাইডে বেশি রয়েছে দেখতে পাচ্ছেন। এই সাইডে কিন্তু আমি একটি পাসপোর্ট সাইজ এখানে দিইনি, আগের নিয়মেই করেছি। সেক্ষেত্রে ছবিটা কিন্তু অনেকটাই ঘোলাটা এবং কি কালারটা কিন্তু এখানে সঠিক দেখাচ্ছে না। আর এই কালারটা দেখুন, এটা কিন্তু অনেকটাই কিন্তু কালারটা কিন্তু খুব গ্রেডিংয়ে সুন্দর দেখাচ্ছে। এই টেকনিকে ব্যবহার করে আপনি ছবিকে সুন্দর করে নিতে পারবেন। ধরুন এটাকে আমি স্ট্যাম্প সাইজ ছবি করব। স্ট্যাম্প সাইজ ছবি করার জন্য এটাকে আমি স্ট্যাম্প সাইজে কেটে নিলাম। এখন কন্ট্রোল এন বাটন প্রেস করে এরপর সাইজ পেজে আমি সেট করে নিলাম। এখন এখানে কাটা পেপারে যদি আপনি প্রিন্ট করেন, এখানে কাটা পেপারে প্রিন্ট করলে এটাকে ড্যাশ করে দূরে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখানে ছবিটাকে আমি 4টি প্রিন্ট করব। 4টি প্রিন্ট করার জন্য একটা কন্ট্রোল শিফট অল বাটন ধরে কপি করে নিয়ে কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম লেয়ার। এখন আরেকটি কপি করে নিব আমি এখানে, কপি করে। এখন এখানে আপনি ছবিটাকে সেট করতে চাইলে কাটা পেপারে যদি প্রিন্ট করেন বা ফুল পেপারে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে এটাকে যদি কাটা পেপারে প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনাকে এইটাকে ছবিটাকে একটু সরিয়ে দিতে হবে। আর যদি আপনি ফুল পেপারে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এটাকে আপনি এভাবে রেখে দিলে কিন্তু প্রিন্ট করতে পারবেন। যেহেতু ছবি 4টে ছবি ছোট ছোট হবে, সেক্ষেত্রে আমরা সবসময় কাটা পেপার ইউজ করব। কাটা পেপার ইউজ করার জন্য এটা ছবিটাকে এইভাবে সাজিয়ে নিব। এখন ছবির যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু রেখে আমরা প্রিন্ট দিলে কিন্তু আগের যে ফ্যাকাশে কালারটা ছিল ওইরকম কিন্তু চলে আসবে। এখন এখানে কাজটা করতে হবে কি, এখানে আপনার পাসপোর্ট সাইজ ছবি এখানে আর দিতে হবে না। সেক্ষেত্রে ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে চলে যাবেন। এখানে এটা শুধু আপনি এটিকে কন্ট্রাস্টে একটু কমিয়ে দিবেন। আপনি ধরুন এতটুকু পরিমাণ কমিয়ে যখন দিবেন তখন এটা যখন হাইলাইটে প্রিন্ট করবে কালার কিন্তু একটু কমও আসবে। সেক্ষেত্রে ছবিটা কিন্তু কালারটা সঠিক থাকবে। সেক্ষেত্রে এখানে পাসপোর্ট সাইজ ছবি না দিলেও চলবে। দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু অনেকটা কিন্তু আমি একটু কালো করে দিয়েছি। কালো করার ক্ষেত্রে হলো যখন একটু কম কালারটা মারবে তখন ছবিটাকে এখানে যেহেতু বেশি কালার রয়েছে সেই কমটা মারার ক্ষেত্রেও কিন্তু ভালো ছবিটা আপনি এখানে পাবেন। এই টেকনিকে ব্যবহার করে আপনি কাটা পেপার ইউজ করতে পারেন এবং কি পাসপোর্ট সাইজ যে ল্যান্ড সাইজ ছবিটা জয়েন্ট ছবি সেগুলো আপনি এখানে প্রিন্ট করে নিতে পারেন। এটা হলো ইপসন L130 ক্ষেত্রে ছবি সাজানোর ক্ষেত্রে অনেকেই এই সমস্যা ফেস করেছেন বা অনেকের সমাধান অনেকে বুঝতে পারেননি। সেক্ষেত্রে বিভিন্ন টেকনিক অবলম্বন করে ছবিটাকে আপনার প্রিন্ট দিতে হয়, অনেক সময় বিরক্ত ফিল করতে হয়। সেটি খুব সহজেই এই টেকনিক অবলম্বন করে আপনার ছবিকে সুন্দর করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এখন ডকুমেন্টসের ক্ষেত্রগুলো আপনি এভাবে প্রিন্ট করতে পারেন। ডকুমেন্টসের ক্ষেত্রটা হলো আমি একটি এখানে ডকুমেন্টস ওপেন করব। ওপেন করার জন্য আমি একটু ডকুমেন্টস এখানে ওপেন করছি। এখানে যে ডকুমেন্টস আমরা দেখতে পাচ্ছেন ডকুমেন্টসটা এখানে কিন্তু রয়েছে। এই ডকুমেন্টসটা আমরা প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল পি বাটন প্রেস করে দিবেন, প্রিন্ট অপশনে চলে যাবেন। প্রিন্ট অপশনে গিয়ে এখানে ডকুমেন্টস প্রিন্ট করার ক্ষেত্রে এখানে আপনাদের প্লাইন পেপার থাকবে। প্লাইন পেপার সিলেক্ট করে এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিবেন। এখানে ড্রাফ দিলে কিন্তু ছবির স্পিডটা বেড়ে যাবে, ছবিটা প্রিন্টটা কিন্তু সুন্দর হবে না। এটাকে আপনি স্ট্যান্ডার্ড করে দিবেন। তখন কালার বা গ্রেসিক্যাল কোনটা প্রিন্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিলে কিন্তু প্রিন্টটা কিন্তু হয়ে যাবে। তবে যদি আপনি একটু ভালো মানের প্রিন্ট করতে চান সেক্ষেত্রে ধরুন যে আপনি একটু খুব সুন্দরভাবে প্রিন্ট করবেন, সেক্ষেত্রে এখানে প্লাইন পেপার সিলেক্ট করে এখানে হাই দিয়ে দিবেন। হাই দিয়ে দিলে কিন্তু ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে প্রিন্টটা কিন্তু এখানে হয়ে যাবে। ডকুমেন্টসটা দেখালাম এবং কি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি কিভাবে কার্ড পেপারে প্রিন্ট করতে পারবেন এবং কি খুব সহজে কালার গেট ঠিক রেখে জয়েন্ট ছবি প্রিন্ট করতে পারবেন সেটি দেখে দিলাম। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।